আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপারের দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার অর্থাৎ লেসন ওয়ান এর আমরা আজকে মেহেরজান সম্পর্কে জানবো। এই মেহেরজান সম্পর্কে সিন হিসেবে প্রত্যেকটা বছর আমাদের পরীক্ষায় এসে থাকে। আজকে খুব সহজে এই মেহেরজান সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেসন ওয়ান দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার, অর্থাৎ এখানে বলছে গ্রেট মানে কি, লোভী বা মহত্তা, লোভী অফ দ্য মাইটি রিভার, মাইটি মানে শক্তিশালী, রিভার মানে নদী। এখানে অর্থটা কি দাঁড়ায়, দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার, মহত্তা নদীর লোভ বা মহত্তা নদীর লোভ। এখানে আমরা শুরু করি, তাহলে প্রথম সেন্টেন্সটা কি, প্রথমে বলছে মেহেরজান লিভস ইন এ স্লোম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। এই যে এম্বার্কমেন্ট আছে, এটার মানে হচ্ছে যে প্রোটেকশন মানে রক্ষাকারী এবং এম্বার্কমেন্ট মানে বাঁধ। তো প্রোটেকশন এম্বার্কমেন্ট মানে রক্ষাকারী বাঁধ, তাহলে আমাদের অর্থটা কি হচ্ছে, মেহেরজান লিভস ইন এ স্লোম, মেহেরজান লিভস বাস করে, ইন এ স্লোম একটা বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে, প্রোটেকশন এম্বার্কমেন্ট অর্থাৎ মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধের ওপর একটি বস্তিতে বাস করেন। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখানে স্লোম মানে কি, স্লোম মানে বস্তি, স্লোম মানে বস্তি, এবং টাউন মানে শহর, এটা আমরা জানি। প্রোটেকশন এম্বার্কমেন্ট মানে রক্ষাকারী বাঁধ। দ্বিতীয় সেন্টেন্সটা কি বলছে আমাদের, যে দা হুইসপারিং, হুইসপারিং মানে শো শো শব্দ করা, কি শো শো শব্দ করা বা শো শো বাতাস, উইন্ড, হুইসপারিং উইন্ড মানে শো শো বাতাস, ফ্রম দ্য রিভার কথা থেকে, যমুনা, তাহলে যমুনা থেকে, মেক্স দ্য ফায়ার আনস্টাডি, আনস্টাডি, আনস্টাডি মানে কি অস্থির করে তুলছে, কি করে তুলছে, অস্থির, আনস্টাডি মানে অস্থির। এখানে বলছে আমাদের দ্য স্পারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ যমুনা নদী থেকে আসা শস্য বাতাস আগুনকে অস্থির করে তুলছে, অস্থির করে তুলছে। পরবর্তীতে কি বলছে, দ্য ড্যান্সিং ফ্লামস, ফ্লামস মানে আগুনের শিখা, ফ্লামস মানে কি আগুনের শিখা। রিমেইন, রিমেইন মানে মনে করিয়ে দেওয়া। এই যেখানে রিমেইন আছে, রিমেইন মানে মনে করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেয় মেহেরজান অফ দ্য টারমাইল, টারমাইল ইন হার লাইফ, অর্থাৎ টারমাইল মানে উত্থান এবং পতন এর একটা জীবন। দ্য ডান্সিং ফ্লামস, আগুনের নাচতে থাকা শিখা, রিমেইন মনে করিয়ে দেয়, কাকে মনে করিয়ে দেয়, মেহেরজানকে মনে করিয়ে দেয়, রিমেইন মেহেরজান, মেহেরজানকে মনে করিয়ে দেয় অফ দ্য টার্মাল লাইফ ইন হার, হার লাইফ, টার্মাইল ইন হার লাইফ, অর্থাৎ জীবনের উত্থান পতন পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এখানে আমরা পড়লাম কি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্মে, ফার্মেস মানে আগুনের শিখা, এবং টার্মাইল মানে উত্থান এবং পতন, লাইফ মানে তো আমরা জানি জীবন। এবার পরবর্তীতে কি বলছে, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, খুব বেশি দিন আগের কথা নয়, নট লং এগো, নট লং এগো মানে খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, কি মেহেরজানের কি ছিল, মেহেরজানের সবকিছুই ছিল, আ ফ্যামিলি, অ্যারাবল ল্যান্ড মানে চাষাবাদ জমি, অ্যান্ড ক্যাটল এমন গবাদি পশু। বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সবকিছুই ছিল, কি কি ছিল তাহলে, আ ফ্যামিলি একটি পরিবার, তারপর অ্যারাবল চাষযোগ্য জমি, ল্যান্ড অ্যান্ড ক্যাটল এবং গবাদি পশু। পরবর্তীতে কি বলছে, যে the erosion of the Yamuna greatly consumed all her land properly. The erosion of the Yamuna, the erosion of the Yamuna অর্থাৎ যমুনা ভাঙনে, গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, কনসমত মানে সমস্ত,
অল কনসামট মানে হচ্ছে গ্রাস করে নেওয়া, অল হার ল্যান্ড প্রপার্টি। যমুনার ভাঙন ধীরে ধীরে তার সমস্ত জমিজমা গ্রাস করে নেয়। কি করে নেয়? গ্রাস করে নেয়। তারপর বলছে কি, ইট ফাইনালি ক্লাইম্ড হার অনলি শেল্টার ডুরিং দ্য লাস্ট মনসুন। গত বর্ষায় এটি অবশেষে তার একমাত্র আশ্রয়স্থলটিও কেড়ে নেয়। বলছে কি, ইট ফাইনালি ক্লাইমেট হার অনলি শেল্টার। শেল্টার মানে কি? আশ্রয়স্থল। আশ্রয়স্থল ডুরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ গত বর্ষায়। গত বর্ষায় যে তার একটা মাত্র যে আশ্রয়স্থল ছিল সেটাকে কি করে নেয়? গ্রাস করে নেয়। এবার বলছে কি, it took her it took the river only a day to devour মেহেরজান হাউস। অর্থাৎ বলছে এটি নিয়েছিল একদিনে নিয়েছিল ডেভোর মেহেরজান হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বম্বো বাস। অর্থাৎ মেহেরজানের বাড়ি, গাছ, গাছপালা এবং ভেজিটেবলস গার্ডেন মানে হচ্ছে শাকসবজির বাগান, অ্যান্ড দ্য ব্রহ্ম বাস এবং হচ্ছে বাঁশঝাড় গ্রাস করতে নদীটির মাত্র একদিন লেগেছিল। She had a happy family on. তার একটি সুখী পরিবার ছিল। তাহলে এখানে হ্যাপি মানে কি? সুখী। She had a happy family on. এক সময় তার একটি কি ছিল? সুখী পরিবার ছিল। আচ্ছা, পরবর্তীতে কি বলছে? ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, she lost her husband and her family to disease that cruel hunger and poverty both to her family. অর্থাৎ নিষ্ঠুর ক্ষুধা। তাহলে she lost her husband, তার হাজবেন্ডকে হারিয়েছিল, and her family to disease, কিসের কারণে? তার ফ্যামিলি থেকে রোগের কারণে, to cruel hunger মানে হচ্ছে নিষ্ঠুর ক্ষুধা, and poverty both the family, দরিদ্র পরিবারটিতে যে রোগ ব্যাধি এনেছিল তাতে তার স্বামী পরিবারকে হারায়। Now she is the only one left to live on with the loss and the pain. মানে হচ্ছে she is the only one, সে কেবলমাত্রই এখন ক্ষয়ক্ষতি ও যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার জন্য কেবল তিনি অবশিষ্ট আছেন। এখানে বলছে কি, she is the only one, তিনি কেবলমাত্র আছেন, live on with the loss and the pain, অর্থাৎ এখন ক্ষয়ক্ষতি ও যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার জন্য কেবল তিনি যথেষ্ট আছেন। দ্য গ্রেটলি যমুনা, অর্থাৎ দ্য গ্রেটলি যমুনা মানে কি? দ্য গ্রেটলি যমুনা মানে লোভী যমুনা, হ্যাজ স্টারেড মানে কি? চূর্ণ বিচূর্ণ করা। স্টারেটেড মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। হার ড্রিমস, দ্য গ্রেটলি যমুনা হ্যাজ স্টারেটেড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। লোভী যমুনা তার স্বপ্ন ও সুখ চুরমার করে দিয়েছে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। পরবর্তী কি বলছে? There are thousand others waiting to share to some fate like Meherjan. There are thousand others waiting to share the fate. Fate মানে কি? The same fate. Fate মানে হচ্ছে ভাগ্য, like মেহেরজান, কার মতো? মেহেরজানের মতো। অর্থাৎ মেহেরজানের মতো একই ভাগ্যের সম্মুখীন হওয়ার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। There are thousand others waiting. হাজার হাজার মানুষ অপেক্ষা করছে to share, ভাগাভাগি করতে, ফেটার ভাগো, লাইক মেহেরজানের মতো। পরবর্তীতে কি বলছে? বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সাম অফ হুজ ব্যাঙ্ক ওভারফ্লো অর ইরোয়েট ডুরিং মনসুন। বর্ষাকালে যার কিছু নদী প্লাবিত হয় অথবা ভেঙে যায়। এবার পরবর্তীতে কি বলছে? Erosion is a harsh reality for the people living
along the river bank, নদীর তীরে বসবাসকারী মানুষের জন্য কি বলছে এখানে, যে নদীর তীরে বসবাসকারী মানুষের জন্য নদী ভাঙ্গন এক কঠোর বাস্তবতা। ইরোশন ইজ আ রাশ রিয়েলিটি। রাশ মানে কি কঠোর, রাশ রিয়েলিটি মিন হচ্ছে কঠোর বাস্তবতা, রিয়েলিটি মিন বাস্তবতা। পরবর্তীতে কি বলছে, ডুরিং ইটস মনসুন মেনি মোর ভিলেজ আর থ্রেটেড বাই দ্য মাইটি রিভার লাইক দ্য যমুনা, লাইক দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। বলছে প্রতি বর্ষায় is the monsoon anymore village, প্রতি বর্ষে যমুনা, পদ্মা অ্যান্ড মেঘনা মতো মহৎ নদীগুলোর কারণে আরো অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. অর্থাৎ ধারণা করা হয় যে বাংলাদেশের নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। পরবর্তীতে কি বলছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন কেস, ডেঞ্জার মানে ভয়ঙ্কর, বাই মানে কারণ, ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ কিসের কারণে, জলবায়ু পরিবর্তনের। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে নদী ভাঙ্গন হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অন্যতম প্রধান বিপদ ডেঞ্জার কেস মানে হচ্ছে প্রধান বিপদ। পরবর্তীতে কি বলছেন, ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তাহলে ইফ উই কান্ট টেক, আমরা যদি নিতে না পারি প্রম্পট অ্যাকশন মানে টু অ্যাডাপ্ট মানিয়ে নিতে, কার সাথে, যে হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে, there will be thousands of more মেহেরজান, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামগুলো মেহেরজান in our towns and village every year, অর্থাৎ প্রতি বছর আমাদের শহর ও গ্রামগুলো আরো হাজার হাজার মেহেরজানের সৃষ্টি হবে। তো এই গল্পটা হচ্ছে এখান পর্যন্তই। তো এই গল্প থেকে আমরা কি দেখলাম, এই গল্পের মূল ভাবটা হচ্ছে যে মেহেরজান নামে একটা মেয়ে ছিল বা একটা মহিলা ছিল, তার বাড়ি ছিল হচ্ছে একটা নদীর তীরে, এবং প্রতি বছর যে বর্ষাকালে যে আমাদের যে দুর্যোগটা হয়, সে দুর্যোগের ফলে নদী ভাঙে, এবং এই নদী ভাঙনের ফলে আমাদের দেশের অধিকাংশ পরিবারগুলো কি গৃহহীন হয়ে পড়ে, এটাই এখানে বোঝাচ্ছে। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ লিখে রাখছি। দেখো, এখানে ইম্পার্টমেন্ট মানে হচ্ছে কি বাঁধ বা নদী রক্ষা করা বা নদী রক্ষাকারী বাঁধ। হুইসপারিং মানে শাঁসা শব্দ করা। আনস্টাডি মানে কি অস্থির। টার্ময়েল মানে হচ্ছে উত্থান পাতাল। এবার অ্যারাবেল মানে হচ্ছে চাষযোগ্য জমি বা কৃষিকাজে ব্যবহারের উপযোগী জমি। ইরোজন মানে হচ্ছে নদী ভাঙ্গন, এবং গ্রাজুয়ালি ধীরে ধীরে ক্রমান্বয়ে। কনজিউম গ্রাস করা বা খেয়ে ফেলা, ডিভর গ্রাস করা বা গিলে ফেলা। স্ক্যাটার চুরমার করা বা ধ্বংস করা। হ্যাক মানে ভাগ্য বা পরিণতি, ওভারফ্লো প্লাবিত হওয়া। হর্স মানে হচ্ছে কঠোর ও নির্মম, মাইটি মানে শক্তিশালী, ইনস্টিটিউটেড মানে ধারণা করা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা বলে দিও, এবং হচ্ছে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাকি গল্পগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ক্লাসে, আগামী কোনো একটা সুন্দর ক্লাস নিয়ে, এবং আগামী কোনো একটা সুন্দর গল্প নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।